প্রথমেই এই মাসের গ্রহ অবস্থানগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মাসের শুরুতে বৃহস্পতি মেষ রাশিতে, সূর্য মকর রাশিতে, মঙ্গল বুধ এবং শুক্র ধনু রাশিতে, রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে। পরবর্তীকালে শুক্র 12ই ফেব্রুয়ারি মকর রাশিতে, সূর্য 13ই ফেব্রুয়ারিতে কুম্ভ রাশিতে, মঙ্গল 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে, বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে এবং 20 ফেব্রুয়ারি 2024 কুম্ভ রাশিতে প্রবেশ করবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে 2024 সালের ফেব্রুয়ারি মাসের রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষা, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। ফেব্রুয়ারি মাসটা ধনু রাশির জাতকদের জন্য কিন্তু খুবই পজিটিভ হতে চলেছে। আপনাদের সাহস ও বীরত্ব বাড়বে, আপনারা আত্মবিশ্বাসে পূর্ণ হবেন, যার কারণে আপনারা আপনাদের চ্যালেঞ্জগুলোকে দূর করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে এবং আপনারা পারিবারিক জীবনে কিছুটা একা বোধ করবেন। তবে আপনার চালাকি, বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের কারণে আপনারা সব রকম নেগেটিভ পরিস্থিতি থেকেই বেরিয়ে আসতে সক্ষম হবেন। স্টুডেন্টরাও পজিটিভ সময় অনুভব করবেন। চাকরিজীবীদের জন্য সময়টা কিছুটা চাপের হলেও তবে অন্যদিকে ব্যবসায়ীদের কিন্তু সফল সময় কাটবে। আপনাদের নিজের ওপরে বিশ্বাস রেখে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে এবং আপনারা দেখতে পাবেন যে এই মাসটা আপনাদের সাফল্য অর্জনে যথেষ্ট সহায়তা করবে। কেরিয়ার, কর্মজীবন ও আর্থিক দিক থেকে এই মাসটাতে কিছুটা আপ ডাউন থাকছে। কেতুর উপস্থিতির কারণে যারা অলরেডি চাকরি করছেন তাদের বর্তমান চাকরিতে কিছু বিভ্রান্তি থাকবে। অনেক সময় কর্মক্ষেত্রে আপনারা হতাশার কারণে কাজে মনোযোগ দিতে পারবেন না। কর্মক্ষেত্রে ঝামেলা এবং কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনার কারণে আপনাদের উপরে চাপ বাড়বে। আপনাদের চাকরিতে কিছু বড় সমস্যাও হট করে দেখা দিতে পারে। তৃতীয় ঘরে শনি তার নিজের রাশিতে উপস্থিত থাকাকালীন আপনাদের কিছু পরীক্ষা নেবেন। আপনাদের অলসতা ছাড়তে হবে এবং সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, যাতে তারা আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সাহায্য করে। যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের শুরুতে কিন্তু বেশ আনন্দদায়ক সময় আপনারা পেতে পারেন। সপ্তম ঘরে শুক্র এবং বুধের প্রভাব এবং তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে যথাক্রমে শনি ও বৃহস্পতির উপস্থিতি আপনাদের ব্যবসায় কিন্তু প্রচুর সাফল্য এনে দেবে। আপনারা প্রতিদিনই নতুন আশার সাথে কঠোর পরিশ্রম করবেন। আপনাদের ব্যবসায় সাফল্য আসবে এবং আর্থিক লাভের নতুন নতুন পথ খুলে যাবে। আর্থিক অবস্থার দিকটা দেখতে গেলে এই মাসে কিন্তু আপনারা বিশেষভাবে উপকৃত হবেন এবং আপনাদের খরচ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকবে। শনি আপনাদের অর্থনৈতিক প্রবলেম দূর করতে সাহায্য করবে, কিন্তু আপনাদের সেই সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। এই মাসে আপনারা অর্থ উপার্জনের অনেক সম্ভাবনা দেখতে পাবেন। আপনারা যদি এই চান্সগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে একটা ভালো আর্থিক অবস্থা অর্জন করতে পারবেন। পঞ্চম ঘরে বসে বৃহস্পতি আপনাদের প্রথম, নবম এবং একাদশ ঘরে সম্পূর্ণরূপে দৃষ্টি দেবে, যার কারণে আপনাদের আয়ও ধীরে ধীরে বাড়বে, আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। দ্বিতীয় ঘরে শুক্র, মঙ্গল এবং বুধের উপস্থিতি আপনাদের আর্থিক চ্যালেঞ্জগুলোকে অনেক ক্ষেত্রে কমিয়ে দেবে। যারা ব্যবসা করছেন তারা ভালো আর্থিক লাভ অর্জন করবেন, যার কারণে আপনাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই মাসটা মোটামুটি হতে চলেছে। তৃতীয় ঘরে বসে থাকা শনি আপনাদের অলসতার পরীক্ষা নেবে। হার স্বীকার না করে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারলে এই পরিস্থিতি কিন্তু নিশ্চিতভাবে জয় করতে সফল হবেন। রাশির অধিপতি বৃহস্পতি পুরো মাস ধরে পঞ্চম ঘরে থাকাতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে। তবে লিভারকে প্রভাবিত করে এমন খাবার এবং বিশেষত পানীয় জলের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। শনির কারণে আপনাদের একটা সুশৃঙ্খল জীবনধারা এবং রুটিন বজায় রাখতে হবে, যার থেকে আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করবেন। প্রেম, বিবাহ, পরিবার এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কে আছেন
মাসের শুরুটা কিন্তু তাদের জন্য পজিটিভ হচ্ছে। আপনারা আপনাদের ভালোবাসাকে বোঝার এবং স্বীকার করার সুযোগ পাবেন। আপনারা যাদের ভালোবাসেন, আপনারা তাদের সঙ্গে আপনাদের হৃদয়ের সব কিছু শেয়ার করবেন। তারা আপনাদের সাথে তাদের হৃদয়ের সমস্ত কথা বলবেন। আপনারা দুজনেই ভালো পারস্পরিক বোঝাপড়া মেনটেন করবেন। আপনারা একটা ভালো চরিত্র রাখবেন এবং আপনাদের সঙ্গীদের সব কিছুতে সাহায্য করবেন। আপনাদের প্রতি তাদের মনেও গভীর বিশ্বাস জাগবে। এক কথায় আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা কিন্তু অনেক মাত্রায় বাড়বে। বিবাহিতদের জন্য মাসের শুরুটা কিন্তু রোম্যান্সে ভরপুর হচ্ছে। মঙ্গল এবং শুক্র পূর্ণ শক্তির সাথে সপ্তম ঘরে অবস্থান করাতে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ভালোবাসা বহু গুণে বাড়বে। রোম্যান্স তার একদম শীর্ষে থাকছে। এরপরে মঙ্গল যখন দ্বিতীয় ঘরে সূর্য এবং বুধের সাথে মিলিত হয়ে পরিস্থিতির কিছু পরিবর্তন করবে, তখন কিন্তু পারস্পরিক মতের অমিল দেখা যাবে। তবে 12ই ফেব্রুয়ারিতে বুধের দ্বিতীয় ঘরে এবং তারপরে 20 ফেব্রুয়ারি পরে তৃতীয় ঘরে যাওয়ার কারণে সমস্যা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এবং আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে আনন্দে এবং সুখে সময় কাটাবেন। এই মাসটা কিন্তু পারিবারিক দিক থেকেও মোটামুটি থাকছে। মাসের শুরুতে সূর্য এবং বুধ দ্বিতীয় ঘরে থাকবে, যা পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতির অনুভূতি তৈরি করবে। পরিবারের সদস্যরা একে অপরের যত্ন নেবেন এবং একে অপরকে সঠিক পরামর্শ দেবেন। তবে চতুর্থ এবং দশম ঘরে যথাক্রমে রাহু এবং কেতুর উপস্থিতির কারণে পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা হবে। আপনারা পরিবারের সদস্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করবেন। আপনাদের মা এবং বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই তাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।